ঘরের ছেলে ঘরে ফিরেছে। ডক্টর ইউনূস ফিরেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ডক্টর ইউনূস বিশ্বের ২৭টি বিশ্ববিদ্যালয় থেকে অর্ধশত সম্মাননা পেয়েছেন। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাওয়াটা সবকিছুর চেয়ে আলাদা। বিশ্বের বহু বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তৃতা দিয়েছেন, তবে চবিতে বক্তৃতা দেওয়াটাও আলাদা কিছু। চবির ভিসি বলেছেন, আমরা ডক্টর ইউনূসকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে প্রাপ্য সম্মান দিতে চেয়েছি। বিশ্ব দেখবে যে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও ডক্টর ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা শুরু করেছিলেন, সেখানে তাকে সম্মানিত করা হয়েছে। এতে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সম্মানিত হবেন। চট্টগ্রাম এমন এক জায়গা যেখান থেকে ডক্টর ইউনূস সবকিছু শুরু করেছিলেন। ডক্টর ইউনূস ১৯৭২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। পরে বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বহু বছর পর ডক্টর ইউনূস তার পৈতৃক বাড়ি হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে গেছেন। তিনি তার দাদা দাদির কবর জিয়ারত করেছেন। ডক্টর ইউনূসের কারণে চট্টগ্রামের সম্পর্কে বিশ্ববাসী জেনেছে। কানাডার পাঠ্য বইয়ে ডক্টর ইউনূস ও গ্রামীণ ব্যাংক নিয়ে বিস্তারিত লেখা আছে। ওই বইতে বলা হয়েছে, একবার প্রফেসর ইউনূস বাংলাদেশের একটি দরিদ্র গ্রামে যান। সেখানে এক মহিলার সাক্ষাৎ পান, যিনি বাঁশের মোড়া তৈরি করে সেসব বেচে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বাঁশের উচ্চ দাম ও গ্রামের মহাজনদের উচ্চ সুদের কারণে তার কাঁচামাল কিনতে কষ্ট হতো। আর তখনই অধ্যাপক ইউনূস তাকে ও তার মতো আরো অনেককে নিজের পকেট থেকে $২৭ ঋণ দেন, যাতে তারা নিজেরাই ব্যবসা শুরু করতে পারে। এই কাহিনীর মূল উদ্দেশ্য হলো ক্ষুদ্র ঋণের ধারণা কিভাবে জন্ম লাভ করলো সে সম্পর্কে শিশুদের শিক্ষা দেওয়া। ডক্টর ইউনূসের জন্য আন্তর্জাতিক খ্যাতি একেবারে সাধারণ বিষয়। ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবখানেই বক্তা ও অতিথি হিসেবে ডক্টর ইউনূসের পা পড়েছে। বিশ্বের ৩৩টি দেশে ৮৩টি বিশ্ববিদ্যালয় ও কলেজে তার নামে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। এ পর্যন্ত ৪২টি দেশে ১৩২টি প্রতিষ্ঠান অনুসরণ করেছে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের মডেল। তিনি একাধারে একজন সফল ছাত্র, শিক্ষক, উদ্যোক্তা, ব্যাংকার, অর্থনীতিবিদ, রাষ্ট্রনায়ক, নোবেল বিজয়ী এবং ক্ষুদ্র ঋণের প্রবক্তা। সেই ১৯৬৫ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুলব্রাইট স্কলারশিপ লাভ করেন। সেখান থেকে বিশ্বমঞ্চে তার পদচারণা। তার সবচেয়ে বড় গুণ হলো তিনি তার ভাবনাগুলোকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারেন। শুনে সহজ মনে হলেও কাজটা বেশ কঠিন। ডক্টর ইউনূস প্রায়ই বলেন, নিজের জন্য ইনকাম করা হয়তো হ্যাপিনেস, অন্যের উপকার করা হচ্ছে সুপার হ্যাপিনেস। অনেক গুণী ব্যক্তিও ডক্টর ইউনূসকে শ্রদ্ধা করেন। বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদ তেমনই একজন। তিনি যখন নোবেল পুরস্কার পান, হুমায়ুন আহমেদ তখন কাঠমান্ডুর একটি হোটেলে ছিলেন। হুমায়ুন আহমেদ হোটেলের লবিতে চা খাচ্ছিলেন। নাটকের শুটিং এর জন্য তিনি ও তার দল সেখানে অবস্থান করছিলেন। হঠাৎ তার ইউনিটের একজন চেঁচাতে চেঁচাতে ছুটে আসে। সে বলে, স্যার, আমরা নোবেল পুরস্কার পেয়েছি। স্যার, আমরা নোবেল পুরস্কার পেয়েছি। সে বলেনি অধ্যাপক ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন, সে বলেছিল আমরা পেয়েছি। এই আনন্দ সংবাদ শোনার পর হুমায়ুন আহমেদ শুটিং বাতিল করে উৎসবের আয়োজন করেন। হুমায়ুন আহমেদ তার এক লেখায় বলেছেন, দেশের বাইরে যখন সবুজ পাসপোর্ট নিয়ে যাই তখন আগের মতো হীনমন্যতায় ভুগি না, কারণ এই সবুজ পাসপোর্ট অধ্যাপক ইউনূসও ব্যবহার করেন। হুমায়ুন আহমেদের মতো গুণী ব্যক্তির কাছেও ডক্টর ইউনূস ছিলেন গর্বের নাম। এক জীবনে যা যা অর্জন করা সম্ভব প্রফেসর ইউনূস তার সবই পেয়েছেন। তবুও ৮৪ বছর বয়সে এসে তিনি দিন রাত খাটছেন। দেশের ভেতরের চাপ, দেশের বাইরের চাপ, সব চাপ হার মেনেছে ডক্টর ইউনূসের কর্মতৎপরতায়। ৭টা বিদেশ সফর করেছেন, ১৫০ শতাধিক বৈঠক করেছেন। তার এমন উদ্যমী মানসিকতা তরুণদের জন্য অনুপ্রেরণা। গোটা বিশ্বে সম্মানিত হলেও নিজ দেশে ডক্টর ইউনূস দীর্ঘদিন যেভাবে অবহেলিত ছিলেন, সেসবের অবসান হয়েছে।